সকাল ১০টা থেকে একদম রাত ৯টা পর্যন্ত একটানা দাঁড়িয়ে থেকে এই সব কাজ একাই কমপ্লিট করলাম। সাফিয়াতের জন্মদিন ছিল। তো জন্মদিনের দিন ওর পরীক্ষা ছিল। পরীক্ষার কারণে আমি সেদিন আর করিনি। কারণ আ অন্যরকম লাগতো। পরীক্ষাটা ভালো লাগতো না। তাই আমি পরের দিন হচ্ছে সব প্রিপারেশন করার জন্য আমি চলে গেলাম হচ্ছে সেনাতে। তো আমাদের এখানে সেনাতে সবকিছু পাওয়া যায় A to Z। তো সেখানে চলে যাচ্ছি। আর আজকে ছিল হচ্ছে সোমবার। রবিবারে সেনা বন্ধ থাকে এর কারণে আরো যেতে পারিনি। তো এখন রিক্সায় করে যাচ্ছি। এই যে এখান থেকে তুফান চলছে। তো চলে আসলাম সেনাতে। এখন ১ম এ হচ্ছে টাকাটা উঠিয়ে নিব। টাকাটা এখন উঠিয়ে তারপর আমি চলে যাব আমার কেকের কিছু আইটেম আছে। তারপর হচ্ছে বিরিয়ানি করব সেগুলোর কিছু। তো এখানে ক্রোকারিজের অনেক দোকান, অনেক সুন্দর, সুন্দর জিনিস পাওয়া যায়। তো এটা হচ্ছে কাঁচা বাজারের যে গেটটা, আমরা কাঁচা বাজারের গেট দিয়ে যে এইখানে হচ্ছে উনার দোকানে সবকিছু পাওয়া যায়। সততা স্টোর যেটা। কেকের A to Z আইটেম ওনার দোকান থেকে পাওয়া যায়। আগে আমি অনলাইন থেকে কিনতাম। এখন আমি ওনার দোকান থেকে কিনি। তো এই যে এই পাতাগুলা অনেক ট্রেন্ডিং এ চলছে। এটার ইয়ে হচ্ছে বাটারফ্লাই গুলো দেখলেন। তারপর এটা হচ্ছে পিপল নাম। এটা হচ্ছে বিরিয়ানিতে দেয়। বাট এটা নেইনি আমি, দরকার নেই। অনেক কিছু পাওয়া যায়। আমি এখানে দেখছিলাম হচ্ছে এই বলগুলো। এই বল এর আগেও নিয়েছিলাম। নষ্ট হয়ে গেছে। এখন আমি আবার নিচ্ছি। এটা হচ্ছে হার্ট শেপের আর হচ্ছে রাউন্ড বল শেপের। ৪ টা নেব। তারপর এখানে আমি হচ্ছে পার্পল কালার নিচ্ছি। এটা হচ্ছে রেড মানে পার্পল কালার। এটা এখন মেপে দিচ্ছে। কিন্তু বাসায় এসে দেখি কি আমার কাছে পার্পল কালারই ছিল। আমার অন্য কালারগুলো নেওয়া দরকার ছিল। তো এখানে অনেকগুলো এসেন্স আছে, অনেক কিছু আছে। তো দেখাচ্ছিলাম। আর এখানে হচ্ছে এটা পাকিস্তানি একটা বাসমতি রাইস, এটা নিয়েছি। তো অনেক কিছু কেনাকাটা করে তারপর আমি চলে গেলাম মুরগির এখানে। একটা আস্ত মুরগি রোস্ট করবো। এই কারণে সবচেয়ে ছোট সাইজের একটা মুরগি নিয়ে গেলাম এখান থেকে। তারপর হচ্ছে বার্থডে টুপি-টুপি অনেক কিছু কেনা হয়েছে, ওগুলো আর দেখাইনি। তো এখানে ঘি, ২ টা রং, কাচ্চির মসলা, তারপরে এই যে এডিবল পার্ল, তারপর হচ্ছে ওই বলগুলো, তারপরে কাজু কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম, ব্রেড ক্রামের জন্য এই বোর্ডটা নিয়েছি। তারপর ওই যে হ্যাপি বার্থডে টুপি, এই যে বাসমতি রাইস আর টুকিটাকি অনেক কিছু নেওয়া হয়েছে। তো এখানে কেক বানাবো তাই কেকের এটা করছি। তারপর কেকটা হয়ে গেছে। এটা হচ্ছে রেক্টেঙ্গল শেপের বানাবো, এই কারণে ২ টা মোল্ড নিয়েছি। চকলেট কেক। তারপর এখানে বিশাল থালা বাসন, মানে সকালে খাবার-দাবার করেছি সেটার, এখন আবার কেক-টেক বানালাম। এগুলার প্রচুর জিনিস। মানে আমার মাথা নষ্ট এগুলো। এগুলো এখন ১ ঘন্টা ধরে এগুলো সব ধোয়া-ধুয়ি করব। তো দেখতে থাকুন। আরো অনেকে বলে যে আমি বাসায় কিচ্ছু করি না। আমি শুধু শুয়ে থাকি আর ফোন টিপাই। তো এগুলো হচ্ছে তাদের জন্য একটু দেখালাম যে আসলে কিছুই না করলেও অনেক কিছু করা হয়ে যায়। আসলে যারা বাইরে থাকে তারা অনেক কাজ করে। এটা মানতে হবে। তারা কাজ করে বলে আমরা ভাগ ঘরে বসে অনেক কিছু মানে পাই। খাবার-দাবার, কাপড়-চোপড়, স্কুল, কলেজ যা কিছু আছে সবকিছু তো আমরা টাকা থেকে পাই। বাট ঘরের ভিতরেও তো অনেক টাকা। আমার আত্মীয়স্বজন, মানে আমার অনেক কিছু আছে যারা, তারা বলে যে কিছুই করি না আমি। বাসায় এখন শুয়ে থাকি। আর হচ্ছে একটু ফোনটা যদি হাতে নেই এইসব কাজ শেষে, তাহলে হয়ে যাবে শুরু যে সারাদিন শুধু ফোনই করি আর কিছুই করি না। আরেকটা কথা, আ অনেকেই হচ্ছে আমাদের আ ভিডিওতে অনেকে বলছে যে
যে যত যাই করবেন আপনার ফ্যামিলির মানুষকে কিংবা নিজেকে ব্লক করেন। এটা অনেকটা সত্যি আবার অনেকটা মিথ্যা। ফ্যামিলির মানুষ অনেক সাপোর্ট করে। আবার অনেকের ক্ষেত্রে আবার যারা একটু দূর দূরান্তে থাকে তারা আবার দেখলে কি করে একটু অন্যরকম করে। কমেন্টটা তখন ফেসবুকে একটু ভালো কমেন্ট করার থেকে একটু উস্কানিমূলক কমেন্ট সরাসরি এসে বলে। আবার অনেকে কি করে যে ভিডিও তো করো ঠিকই কিন্তু টাকা কি পাও? টাকা এখনো পাও না, অমুক তো পায়, তমুক তো পায়, তুমি কেন পাও না? তোমার কতজন হলো, কতটা লাইক হলো? বাট এটা হচ্ছে সবকিছু হচ্ছে পরিশ্রমের উপর। আমি মাঝখানে একটু ছিলাম। এই মানুষের এই কথার কারণেই আমার ভালো লাগতো না। এখন ভাবছি যে একটু রেগুলার হব। তো রেগুলার কয়েকদিন ধরে হয়ে ভালো রেসপন্স পাচ্ছি। এই কারণে ভাবছি যে রেগুলার হওয়াটাই হচ্ছে ভালো। আর মানুষের কথায় কান না দিয়ে নিজের কাজটা নিজের করে যাওয়া ভালো। তাহলে সফলতা আসবে। তো কথা বলতে, বলতে আমি এখানে অনেক কিছুই করে ফেলেছি। যেরকম আমি খাসির গোশতটা ধুয়ে লবণ-টবণ দিয়ে রেখেছি যাতে খাসির স্মেলটা না আসে। তারপর আ যেটা কি বা কাবাব বানাবো ওটার জন্য একটু বুকের মাংস নিয়েছি, এটা ধুলাম। তারপর একটা আস্ত মুরগি করলাম, ওটাও ধুয়ে নিলাম। তো এখানে হচ্ছে আমার কেকটা হয়ে গেছে ধুতে, ধুতে। আমি এখানে কাবাবের প্রিপারেশনটা নিচ্ছি। একটু ঘি দিয়ে দিলাম। এটা অনেক বেশি টেস্টি ছিল। এটার রেসিপিও আমার কাছে আসবে। সবগুলো আমি ছোট, ছোট করে দেখাচ্ছি ক্লিপ আকারে। এটার ফুল রেসিপি আসবে। এখানে আমি চিকেনটাও মিক্স করে নিচ্ছি। আর চিকেনটা এরকম করে ছোট, ছোট করে আ কেটে, কেটে নিয়েছি। এখানে আমি খাসির গোশতটা ম্যারিনেট করে নেব। আর আমি এটা অবশ্যই আমার কাছে অনেক মসলা আছে। বাট আমি আ ভাবছিলাম যে আম রেডিমেড মসলা দিয়ে এটা করি। তো রেডিমেড কাচ্চির মসলাটা আমি বানিয়েছি। বাট এখানে কাচ্চি বানাইনি। এখানে বানিয়েছিলাম হচ্ছে পাক্কি বিরিয়ানি। তো এটাই এখন দিচ্ছি। ভালো করে মিক্স করে এটা রেখে দেবো। বেশিক্ষণ রেস্টে রাখবো না। রান্না করে ফেলবো আমি। পেঁয়াজ-টেয়াজ সব কাটা হয়ে গেলে, সব প্রিপারেশন হয়ে গেলে তারপর আমি এটা বসিয়ে দিলাম। আসলে মেন কথা কি, যখন আপনি উপরে উঠতে চাইবেন, তখন আপনাকে কেউ বলবে না যে আপনি কিভাবে উপরে উঠবেন। এই কাজটা করো কিংবা এভাবে করো তাহলে এটা তোমার জন্য ভালো হবে। তুমি এগিয়ে যেতে পারবে। এটা তোমাকে কেউ বলে দিবে না। আর বলে দিলে কি, ওইটায় তুমি সফলতা পাবে না। আ আর যদি তুমি একদিন সফল হও, মানে নিজের পরিশ্রমে অনেক কষ্ট করেও সফল হও, তারপরেও তখন তোমাকে কি করবে? নিচে নামানোর জন্য একদম উঠে পড়ে লাগবে। তোমাকে নিয়ে নিন্দা শুরু করবে, তোমাকে নিয়ে কথাবার্তা শুরু করে দিবে। তুমি হ্যাঁ, তুমি অমুক, তুমি তমুক, অমুকের মেয়ে, অমুকের বউ এরকম করে, ওরকম করে। অনেক কিছুই আছে। বিশাল ব্যাপার। তো এগুলাতে কান না দিলেই হবে। আর উম উম এটাই মেন কথা আর কি বলবো? মানুষের কাজই এরকম। এখানে আমি এই চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ১০ মিনিট তারপর ভিজিয়ে তারপর ধুয়ে তারপর ঝরা দিয়ে রেখেছি। এটা হচ্ছে কাবাবটা আমার হয়ে গেছে। তারপরে চিকেনটা ভেজে নিয়েছি। এগুলো করতে আমার রাত ৯টা বেজেছে। এতগুলো আইটেম গ্যাসের চুলায় ২ টা আর কারেন্টের চুলায় ১ টা ৩ টা বসিয়েছি। আমার তো কেকও বানাতে হয়েছে। রাত ৯টা মানে আমি ৮টা বাজে আমরা সবাই খেয়েছি। তারপরে আমার ২ ঘন্টা লেগেছে কেকে। তাহলে প্রায় ১০টা বাজে পর্যন্ত আমার পায়ের গোড়ালি পুরা ব্যথা হয়ে গেছে। এত পরিমাণ মানে সারাদিন দাঁড়িয়ে একা হাতে সবকিছু করতে, করতে আমার জান শেষ। তো বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। বিরিয়ানিটা বসানো হয়ে গেছে। এই যে এখন দমে দেবো শুধু। মানে আমি বিরিয়ানি নিয়ে এত বেশি স্যাটিসফাইড, জাস্ট অ্যামেজিং হয়েছিল আর এত বেশি টেস্টি। মানে আমি দেখে প্রেমে পড়ে গেছি যে আমি কি কাজটা করেছি। সেই হয়েছিল। তো এই যে এখন হচ্ছে সবকিছু করা শেষ। এখন রাত হয়ে গেছে। এখন আমি সবগুলো হচ্ছে সাজিয়ে নিচ্ছি। এই যে এইটা হচ্ছে অনেক ট্রেন্ডিং এ চলছে যে সাগরানা, আ কাচ্চি প্ল্যাটার বা জামাই প্লেট অনেক কিছুই বলা হয়। তো এটা অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে এটা বানাবো। ভবিষ্যতে এখন এটা বানিয়েছি। আল্লাহ যদি আমাদের প্রতি সহায় হন তাহলে আমি খাসির রান দিয়েও করব। খাসির লেগ পিস দিয়ে ওইটা অনেক সুন্দর হয়। তো এখানে সবগুলো সাজানো হয়ে গেছে। এরপর হচ্ছে খাওয়া-দাওয়া করব। তো সারাদিনের এই হচ্ছে ব্যস্ততা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।